الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তিনটা গুনাহ করতে পারবে না। বলেন না আমার সাথে, কয়টা গুনাহ বাবাজি, কয়টা গুনাহ? তিনটা গুনাহ করতে পারবে না। আমি রহমানের বান্দা যদি পরিচয় দিতে চাই তিনটা গুনাহ করতে পারে না। এক নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। শিরিকের গুনাহ কোনো মুসলিম করতে পারে না। শিরিকের গুনাহ কোনো যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলকে বিশ্বাস করে তারা শিরিকের গুনাহ করতে পারে না, এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। যদি হত্যা করে রহমানের বান্দা হতে পারে না, শিরিক করলে রহমানের বান্দা হতে পারে না। ওয়ালা ইয়াসনুন, আল্লাহ বলেন আমার যারা বান্দা বান্দি হবে তারা কোনোদিন জিনা করতে পারে না। কি করতে পারে না বলেন? জিনা করতে পারে না। হায় হায়, আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ জিনার গুনাহ চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে সমকামিতার পন্থার পথ খোলা হয়েছে। আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া না করতেন, ওগো মালিক, আগেকার উম্মত যেইভাবে আসমানের আযাবের গজবের মাধ্যমে মুশকিল হয়ে প্রয়োগ হয়ে তারা সাথে সাথে ধ্বংস হয়ে গেছে, ওগো মালিক আমার উম্মতকে এইভাবে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা এই দোয়াটা কি করেছেন বলেন না? কবুল করেছেন। অন্যথায় যেইভাবে আমাদের সমাজের মধ্যে অহরহ অশ্লীল কাজ চলছে, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। আমি আমার মাদেরকে বলছি, ও মা, আল্লাহু আকবার, দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে টিকিয়ে রেখেছেন। এই জন্য আপনাদের বুঝতে হবে কত সম্মানিত আপনাদেরকে করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত, প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মার পায়ের নিচে। মা জাতিকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন, আল্লাহু আকবার। এরপরও আজকে আমাদের সমাজের মারা, আমাদের সমাজের বোনেরা বিবাহ শাদীর মধ্যে স্বামী যখন বিবাহ করে বিদেশ চলে গেছে, সে ওদিক দিয়া টাকা পাঠায়, খরচ দেয়, আর সে আরেকজনের সাথে পরকিয়া করে, কি করে টাকা খরচ করে, আছে না নাই বলেন? ঘুরতে চলে যায়, জিনার কাজ করে। শুধু তাই নয়, এমনও দেখা যায় সমাজের মধ্যে ওহরহ দুইটা সন্তানের মা, তিনটা সন্তানের মা, চারটা সন্তানের মা হওয়ার পরেও ওই সন্তানগুলো রেখে আরেক রিকশাওয়ালার সাথে, একেবারেই নিম্ন স্তরের মানুষের সাথে, কার সাথে মোবাইলে মিসকলে কথা হয়েছে, এমন সন্তানগুলোকে ফেলে দিয়ে মারা আরেক বেটার সাথে চলে যায়। কি বলেন? এমন গজব আর আযাব আমাদের সমাজের মধ্যে আছে না নাই বলেন? বড় আফসোসের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া না করতেন, আজকে আমাদের উপরে সরাসরি আযাব চলে আসতো। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মালিক তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচাও, ও মালিক আমার সন্তানকে মদ পান করা থেকে বাঁচাও, ও মালিক আমার সন্তানকে বোকারে সন্তানদের সাথে আড্ডা দেওয়া থেকে বাঁচাও, ও ইয়াসসিরলি আমরি। প্রতিটা বাপ মা দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। কারণ আজকে দেখেন ওই বোলার যে ঘটনা ঘটে গেল, একজন বাবা আলেমে দ্বীন, এক মাদ্রাসার মুহাদ্দিস, এক মসজিদের খতিব, তার সন্তানকে শাসন করার কারণে তার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে। ওই সন্তান বাবার শাসন মানতে না পারে, শেষ পর্যন্ত বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। আমরা যদি একটু চিন্তা করি, আইয়াবে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে যে অবস্থা ছিল, চার আরো বেশি অশ্লীল কাজ, বেশি অহরহ কবিরা গুনাহ আজকে আমাদের সমাজের মধ্যে চলতেছে। ও ভাই মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দেখা যায় আপনি একজনকে প্রতিরোধ করলেন, এই সন্তান, এই ছেলে তুমি জিনা করবা না, মদ খাইবা না, তুমি খারাপ কাছে যাইবা না। আজকে এমন যখন আপনি তাকে নিষেধ করবেন, ওই ছেলেটা, বখাটে ছেলেটা আপনাকে শুধু অসম্মান করবে, শুধু তাই নয়, সে চিন্তা করবে আপনাকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়। শুধু তাই নয়, নিজের জন্মদাতা মাকে যখন তার সন্তান, বুঝের সন্তান যখন দেখে আমার মা সরাসরি জিনা করতেছে অমুকের সাথে, এই অবস্থা যখন দেখতে পায়, তখন মার আপনার জেনের মধ্যে খাটে, আমার সন্তান তো আমাকে এই অশ্লীল কাজে দেখে ফেলেছে, এই জন্য সে চিন্তা করে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বিবাহের ঘটনা, নিজের সন্তানকে মার চাচায় মেরে মসজিদের দোতলায় রেখে আসছে। ভাই, আমরা কোন জায়গায় আছি? কুমিল্লার ঘটনার দিকে আমরা তাকাই। একজন মসজিদের খাদেম, সে কবিরাজির নাম দিয়ে দুনিয়া থেকে একজন নিষ্পাপ তার মা আর মেয়েকে দর্শন করার জন্য, সে যখন তার মেয়েটাকে যখন আপনার কবিরাজির নামে, জিন ছাড়ানোর নামে সে তার উপর আশেক হয়ে জিনার দিকে দাবিত হচ্ছিল, এমন অবস্থায় তার মা যখন দেখেছে, তখন তার মাকে অন্য রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। শেষ পর্যন্ত মেয়েটাকেও বিদায় করেছে। আজীব বিষয়, চিন্তা করেন। আজকে মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। কয় শয়তান মানুষের রগে রগে হাঁটতে থাকে, রগে রগে হেঁটে হেঁটে মানুষকে কুমন্ত্রণা দেয়। কোরআনুল কারীমের আয়াত, রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি দাঈফা। আমার আগের বক্তা বলেছিলেন যে মানুষের জন্য প্রকাশ্যে দুশমন, শত্রু হলো শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি দাঈফা। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দিরা, শুনে রাখো, শয়তান যে তোমাদেরকে ধোঁকার প্রতারণা দেয়, এই শয়তান তোমাদের কাছে দুর্বল। তাহলে আসেন, আমাদের কাছে সবল কার শয়তানি? আমাদের কাছে সবল কার ছলনা? আল্লাহ সূরাতু ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম। ও দুনিয়ার মানুষেরা, বান্দারা, ও আমার বান্দা, শুনে রাখো, তোমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফান্দে ফেলাবে এই জগতের অশ্লীল মহিলারা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত। এই জন্য মহিলাদের চক্রান্ত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সন্তানগুলোকে গুনাহ থেকে বেঁচে রাখতে হবে। না হয় ভাই, উপায় নাই। দুনিয়ার মধ্যেও আমার অশান্তি, আখিরাতে তার কোনো শেষে নাই। এই জন্য রব বলেন, ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আমি রহমানের বান্দা পরিচয় দেওয়ার জন্য তিনটা গুনাহ কখনো তুমি করতে পারো না। এক নম্বর হলো শিরিকের গুনাহ, দুই নম্বর হলো নিহত করা, হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কবিরা গুনাহ। আমার বান্দা যদি হতে চাও, তাহলে কাউকে হত্যা করতে পারবা না অন্যায়ভাবে। তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, জিনা করতে পারবা না। আল্লাহ বলেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলেন, যারা এই সমস্ত গুনাহগুলো করবে, কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবে। ওয়া ইয়াখলুদু ফীহি ওয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলেন, তারা জাহান্নামে সদা সর্বদা থাকবে। এরপরে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই যে গুনাহগুলোর কথা আল্লাহ সামনে বলেছেন, এরপর আল্লাহ বলতেছেন, ও আমার বান্দার বান্দিরা, যদি কখনো তোমাদের গুনাহ হয়ে যায়, তো আমি মালিকের কাছে তওবা যখন করবে এবং যখন ঈমান আনবে, নেক আমল করবে, তো আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা গুনার জায়গাটাকে শূন্য করে রাখতে পারতেন। আল্লাহ তাআলা বান্দাদের উপর কি পরিমাণ মেহেরবান, করুণা, একটু চিন্তা করেন ভাই। এত 24টা ঘন্টা রবের নিয়ামতের উপরে থাকার পরেও আমরা রবকে চিনি না। রবের ডাক যখন আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
তখন আমরা পিছপা হয়ে যাই, মসজিদের দিকে যাই না। এর চার নাফরমান কি পরিমাণ হতে পারে, কত বড় স্পর্ধা হলে, কত বড় নাফরমান হলে কথা এইটা ভাবা যায়, এই কাজ করা যায়। চিন্তা করেন, আমার আপনার দৈনন্দিন 24টা ঘন্টা ফেরেশতা খাদেমের মাধ্যমে রব জীবনকে পরিচালনা করছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দি, তুমি যখন ফজরের নামাজের সময় ওঠো, ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা তোমার সমস্ত খাদেমদারি করে। তুমি ঘুমিয়ে থাকো, ফেরেশতারা তোমাকে পাহারা দেয়। রাত্রে যখন তুমি ঘুমিয়ে থাকো, ফেরেশতারা তোমাকে পাহারা দেয়। আর না হয় বান্দা ঘুমন্ত অবস্থায় তোমার কান দিয়ে তো সাপ ঢুকতে পারতো, তোমার নাক দিয়ে সাপ ঢুকতে পারতো। ও বান্দার বান্দি, একটু কি চিন্তা করলা না আমি রব তোমাকে কি পরিমাণ মহাব্বত করে তোমাকে আমি লালন পালন করছি? এজন্য রব বলেন, বান্দা তুমি যে তওবা করেছ, তোমার গুনার জায়গাটা আমি খালি রাখলাম না রে বান্দা। ও বান্দি, তোমার গুনার জায়গা আমি খালি রাখলাম না। আমি যদি খালি রেখে দেই তাহলে ফেরেশতারা বলবে, হায় এখানে কোনো গাফলা আছে, এখানে কোনো কিন্তু আছে। এজন্য রব ফেরেশতারা যাতে আটকা না দিতে পারে, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পরিমাণ মহাব্বত করে আল্লাহ তাআলা ওই খালি জায়গাটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কি ভাই, বুঝে আসতেছে কোরআনের কথা? হায় জীবন কাটিয়ে দিলাম, কোরআন শিখলাম না, কোরআন বুঝলাম না। হায় বড় আফসোসের বিষয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সেই জমানার যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা, আবু জাহেল, উতবা, শাইবা, এমন বড় বড় কাফেরের লিডাররা, তারা বলতো তোমরা মুহাম্মদের কোরআন শুনবা না। অথচ গভীর রজনীতে ওঠে তারাই গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছন থেকে কোরআনুল কারীমের আওয়াজ শুনতেন, রাসূলের কোরআন শুনতে তারা মজা পাইতেন। আজকে আমরা ওই নবীর উম্মত হয়ে, ওই নবীর উপর কালিমা পড়ে, নবীর আশিক দাবি করে আমরা দৈনন্দিন কোরআনুল কারীম তেলাওয়াত করি না। আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ উঠে না, আমাদের ঘর থেকে গানের আওয়াজ উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ বলেন, যারা রহমানের বান্দার বান্দি হবে, যারা আমি আল্লাহর বান্দার বান্দি হিসাবে পরিচয় দিতে চাইবে, আল্লাহ বলেন এরা কোনোদিন মিথ্যার আসরে যাইতে পারে না, এরা কোনোদিন গান বাজনার আসরে যাইতে পারে না, এরা কোনোদিন জুয়ার আড্ডায় যাইতে পারে না। কার কথা বলেন? আল্লাহর কথা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আজকে আমাদের সমাজের মধ্যে এমন সময় দেখা যায়, অনেক দেখা যায়, বিবাহ একটা সুন্নাত, যেই বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন সুন্দর হয়, যেই বিবাহের মাধ্যমে নেককার সন্তান পয়দা হয়, যেই সন্তান নেককার পয়দা হওয়ার মাধ্যমে দুনিয়ার আদম সন্তানের নসল ঠিক থাকবে, এমন অবস্থায় এমন নেক কাজ করতে গিয়া আপনার বড় বড় গান বাদ্য হয়, সারা রাত গান বাজনায় থাকে, সারা রাত যুবক যুবতীরা আড্ডায় পরে গুনাহ করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে যখন বিবাহগুলো হয়, ওই অবস্থায় ওই গুনার মধ্যে বিবাহ কাজ সম্পাদন হয়। এরপরে যখন ওই যুবক আর যুবতী যখন বাসর ঘরে যায়, যেই দোয়াটা পড়বে, যেই দোয়াটা পড়ে তারা জীবনের মধুর জীবন নিবে, কিন্তু ওই দোয়াটাও পড়তে পারে না। এমনি ভাবেই যখন সন্তান হয়, ওই সন্তানগুলিও অবাধ্য হয়, বাবা মার কথা শোনে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনার যখন নামাজ কিভাবে পড়তে হবে, গতকাল এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমি দেখলাম একজন মানুষ, একজন ভাই 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়ছে। আচ্ছা বলেন, 1 মিনিটে 4 রাকাত নামাজ কিভাবে সূরা পড়লো, কিভাবে রুকু দিল, কিভাবে সিজদা দিল, কিভাবে আত্তাহিয়াতু পড়েছে, কিভাবে দুরূদ পড়েছে? ভাই আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সমস্ত জিনিসের ফয়সালা নামাজের মাধ্যমে নিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা দুনিয়ার যত সমস্যায় পড়ি, সর্বপ্রথম মানুষের দ্বারস্থ হই, অথচ আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখনই কোনো বিপদ আপদ মুসিবত আসতো, সর্বপ্রথম তারা আল্লাহর দিকে তাপিত হইতো, তারপর দুনিয়াবি যত চেষ্টা প্রচেষ্টা চালাইতো। কথা বলেন ঠিক না বেঠিক?